170 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে। আমরা নিরাশাবাদী নই, আমরা হতাশাবাদী না, আমরা আশা রাখতে পারি। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না। এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক, আইনসম্মত। এখানে প্রায় 47-48টি জাতীয় জুলাই সনদের মধ্যে ধারা আছে, যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। যে স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয় জনগণ এবং সমাজের তাগিদ অনুযায়ী সেটা সংশোধিত হতে যায়। এটা আমেরিকান কনস্টিটিউশনে হয়েছে, এটা ভারতের কনস্টিটিউশনে হয়েছে, আমাদের কনস্টিটিউশনে হয়েছে। হ্যাঁ, যেগুলো অত্যন্ত জরুরি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, জনমতের যে প্রতিফলন সেটা নিশ্চিত করার জন্য সংশোধনগুলো দরকার, সেটা হতে পারে। কিন্তু সেখানে বলছেন 270 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তাহলে এই আলাপ আলোচনার কি দরকার ছিল? তাহলে এটা গণভোটের কি দরকার? এখানে প্রকৃত যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের যে কথাগুলো ছিল সেগুলো তো থাকা দরকার ছিল। আমরা নিরাশাবাদী নই, আমরা হতাশাবাদী না, আমরা আশা রাখতে পারি। আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন, বাকশাল করেছেন, সমস্ত দল নিষেধ করেছেন, সংবাদপত্র নিষেধ করেছেন। সেটি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন আবার সেটি সংশোধন করে, ওই পার্লামেন্টে সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার স্বাধীনতা